হক সহ 2 জনকে বহিষ্কার করা হয়েছে। সকালে দলীয় সভায় সর্বসম্মতিতে 2 আসামির সদস্য পদ বাতিল করা হয়। এদিকে আজও রাজধানী সহ বিভিন্ন জায়গায় সাংবাদিক হত্যার প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ আর পেশাজীবী সংগঠনগুলো। গুঞ্জন ছিল আগে থেকেই, উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক। শেষ পর্যন্ত সে সিদ্ধান্তই নেয় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ। এক জরুরি সভায় হালিমুল হক ও কে এম নাসিরকে সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৭ জন সদস্যের উপস্থিতিতে মেয়র হালিমুল হক মিরু এবং কে এম নাসির, যে 1 এবং 4 নম্বর আসামি, তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এদিকে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে সিরাজগঞ্জের সবকটি উপজেলায় বিক্ষোভ মিছিল করে সাংবাদিকরা। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। সিরাজগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। দাবি জানানো হয়েছে হত্যার বিচারের। কর্মসূচি থেকে একের পর এক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা বিধানের দাবিও জানানো হয়। হামলা, হত্যা এসব করে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। সব কলম একসাথে তাদের কলমের ঢাকি খুলে দেবে। মেয়র যাদের দেশে চলে যায় নাই, মেয়র আপনাদের সেন্টার আছে, সেই সেন্টার থেকে আজকে এই মেয়রকে আজকে উদ্ধার করে সেন্টার থেকে আজকে পুলিশের হাতে সোপর্দ করা হোক। শাহজাদপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। বলেন, এমন অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে স্বাধীন গণমাধ্যমের অগ্রযাত্রা। এই আন্দোলন আমরা রাজপথে থাকবো। আমাদের অনেক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক মিথ্যা মামলা আছে সম্পাদকদের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে। আমরা রাজপথ ছাড়বো না। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানতে যাচ্ছি সিরাজগঞ্জের সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে। রুবেল, 72 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো প্রধান আসামি হালিমুলকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে স্বজন আর সহকর্মীদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? শায়লা, আসলে 72 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু এই যে মূল আসামি হালিমুল মিরুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই নিয়ে কিন্তু আসলে সকাল থেকেই অনেক আন্দোলন এবং বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন চলছে। এখনো কিন্তু সেই শিমুলের রুহের মাগফিরাত কামনার জন্য প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এখানে কিন্তু মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন এখানকার যারা সাংবাদিক আছে এবং যারা সুশীল সমাজের লোকজন আছে এবং অ্যাকচুয়ালি যারা এই শিমুলকে একদম মন থেকে ভালোবাসতেন সব শ্রেণীর মানুষই কিন্তু আসলে এই তার দোয়া মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। তবে এই যে পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি, এই বিষয় নিয়ে যখন আমি পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলেছেন তারা তৎপরতা চালাচ্ছে, সেই তৎপরতা চলছে। তৎপরতার মধ্যে দিয়ে হয়তো তারা খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করতে পারবে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে তার বাসায় পুলিশ অভিযান চালিয়ে তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র দুটি তারা জব্দ করেছে, কারণ সে যেন দেশের বাইরে চলে না যেতে পারে। সে কারণে তার এই পাসপোর্ট এবং জাতীয় পরিচয়টি জব্দ করে তারা থানায় নিয়ে এসেছে এবং তারা পুলিশ বলছে হয়তো অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হবে। তবে স্বজনদের যেটা দাবি সেটা হচ্ছে যে পুলিশের নজরদারিতেই মিরু আছে, কারণ পুলিশের সহযোগিতা নিয়ে যেহেতু মিরু এখান থেকে চলে গেছে, অতএব পুলিশ জানে সে কোথায় আছে। পুলিশ তৎপর হলেই মিরুকে খুব দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে, এমনটা কিন্তু দাবি করছেন এখানকার সাংবাদিক এবং তার পরিবারের যারা স্বজনের তারা। শায়লা, রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে পৌর মেয়রের গুলিতে সিরাজগঞ্জে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। প্রাথমিক তদন্তে এমন প্রমাণই পেয়েছে পুলিশ। তবে পুলিশের পাহারার মধ্যেও হালিমুলের পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে শাহজাদপুরের সচেতন মানুষ। সব দিক খতিয়ে দেখে খুনিদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শাহজাদপুর আওয়ামী লীগের দুপক্ষের এই সংঘর্ষে অস্ত্র হাতে খোদ পৌর মেয়র হালিমুল হক মিরু, সাথে 2 ভাই মিন্টু আর পিন্টু সহ একদল দাঙ্গাবাজ। এক পর্যায়ে গুলি চালান জনপ্রতিনিধি ও তার ভাই। ঘটনাস্থলে মেয়রের উপস্থিতি আর একাধিক গুলির প্রমাণ পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে মেয়রের গুলিতেই মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। প্রশাসনের লোক ওই জায়গায় ছিল, তারা বাধা দেওয়ার পরে গুলি করা হয়েছে। প্রথমে গুলি করার বিষয়টি অস্বীকার করা হলো, যখন তার বাসা থেকে গুলির ঘোষণা উদ্ধার করা হয়েছে তখন তিনি অস্বীকার করতে পারেননি। শিমুল মারা যাওয়ার পর থেকে পলাতক পৌর মেয়র হালিমুল হক, যদিও তার আগে দেয়া এক সাক্ষাৎকারে গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন তিনি। আমাদের এই দিক থেকে কোনো গুলিও হয়নি, ওই একটা গুলি আমি করছি। আর এইখান থেকে গুলি করলে শিমুলের গায়ে লাগার কোনো
সম্ভাবনা নেই। দলীয় কোন্দলের ছবি আর তথ্য ধামাচাপা দিতেই শিমুলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুঙ্খানু রিপোর্ট যেটা প্রেস হবে, যেটা মানুষ জানবে, হ্যাঁ, সেটা তাকে টার্গেট করে একেবারে তাকে নির্দিষ্ট জায়গাতে যে তাকে গুলি করা হয়েছে। দেশ স্বাধীনের পরে এরকম নৈরাজ্য সাজাদপুরের মানুষ পৌরবাসী দেখে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি দাবি করছি। শিমুল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো মূল্যে প্রশাসনকে এই সমস্ত আসামিকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনে সমর্থন করতে হবে, এভাবে কোনো ক্ষমা নেই। শিমুল হত্যার ঘটনায় 18 জনকে আসামি করে তার স্ত্রীর দায়ের করা মামলায় পৌর মেয়রের 2 ভাই গ্রেফতার হয়েছে। কিন্তু কিভাবে পালিয়ে গেলেন মূল আসামি হালিমুল হক, সেই প্রশ্নই স্বজনদের। আমিন বাবু, যমুনা নিউজ। বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা। বিকেলে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে শ্রদ্ধা জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। কাল মরদেহ নেওয়া হবে সিলেটে, আর সেখানে শ্রদ্ধা নিবেদনের পর সুনামগঞ্জে দিরায়ে হবে শেষকৃত্য অনুষ্ঠান। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে 3 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। প্রিয় নেতার মৃত্যুতে সুনামগঞ্জের রাজনীতিতে বড় শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের কর্মী ও সদস্যরা। বাঙালি জাতির সাথে সাথে আজকে দিরাই উপজেলাবাসী শোকাহত। বিখ্যাত পার্লামেন্টেরিয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আমরা দিরাইবাসী আজকে শোকারণ্য হয়ে গেছি। সারা বাংলাদেশ আজকে একজন প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছে। মানিকগঞ্জের পরিবহন সেক্টর পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করেন ক্ষমতাসীন দলের ডজন খানেক নেতা। মালিক না হয়ে অনেকেই যেমন মালিক সমিতির নেতা, তেমনি বৈধ অবৈধ সংগঠনের ব্যানারে সেক্টরটি নিয়ন্ত্রণে রেখেছেন তারা। আর তাই অভিযোগ উঠেছে এই সিন্ডিকেটের কারণেই মানিকগঞ্জ ঢাকা রুটে নামানো যাচ্ছে না ভালো মানের কোনো বাস সার্ভিস। উন্নত সড়ক ব্যবস্থা থাকলেও উন্নত মানের বাস সার্ভিস নেই মানিকগঞ্জে। ফলে ঢাকায় যাতায়াতে দুর্ভোগ ভোগান্তি নিত্যসঙ্গী জেলাবাসীর। বিআরটিসির 40টি দ্বিতল বাস বরাদ্দ হয়েছিল এই রুটে, কিন্তু পরিবহন মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বে সড়কে নামতে পারেনি সেই সার্ভিস। চালু হয়েও বন্ধ হয় হানিফ পরিবহনের সিটিং বাস। নতুন নতুন পরিবহনকে আনবার যে সুযোগ থাকবার কথা, সেটি এই সিন্ডিকেট কিন্তু সেই সুযোগ সৃষ্টি করছেন না। নেতৃবৃন্দরা আর এর কোনো বিশেষ উদ্যোগ নেন নাই, কিন্তু কেন নেন নাই, এর যে কি অন্তরায় আছে এটা আমরা এখনো পরিষ্কার না। অভিযোগ উঠেছে মুনাফা আর আধিপত্য ধরে রাখতেই নতুন বাস চলাচল করতে দিচ্ছে না পরিবহনের একটি সিন্ডিকেট। শ্রমিক নেতা এবং কিছু অসাধু মালিক আছে, তাদের কারণে ভদ্রলোকরা গাড়ির ব্যবসায় আসতে যাচ্ছে না তাদের চাপে। যেহেতু পরিবহন ব্যবসা করে এটা আমি ওইভাবে কাউকে ইন্ডিকেশন করে বলবো না, প্রতিযোগিতার মাধ্যমে টিকে রয়েছি। জেলা শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম আপেল, সাংগঠনিক সম্পাদক কাজী টিপু, সদর আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেন, পৌর সভাপতি মোনায়েম খান, যুবলীগ নেতা আবু বকর তুষার সহ ক্ষমতাসীন দলের ডজন খানেক নেতাই নিয়ন্ত্রণ করছেন পরিবহন সেক্টর। অদৃশ্য শক্তি সিন্ডিকেট যাই থাকুক না কেন, জনগণের দাবির কাছে কোনো কিছুই টিকবে না। সম্মিলিত প্রয়াস দরকার। আমাদের কোনো সহযোগিতা কোথাও দরকার হয়, কারোর সাথে কোনো কথা বলা বা কোনো আশ্বাস দেওয়া বা নিরাপত্তা বিষয়টা আমরা অবশ্যই নিশ্চিত করি। মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃত্বে থাকা অনেকের বৈধতা নিয়েও রয়েছে প্রশ্ন। ভুক্তভোগীরা বলছেন পরিবহনের এই নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকাতে ভাঙতে হবে সিন্ডিকেট, আর এর জন্য নিতে হবে রাজনৈতিক এবং প্রশাসনিক উদ্যোগ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।